এটা একটা সাময়িক আমরা স্বস্তি পেলাম। আমরা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন চাই, কারণ আমরা যোগ্য, যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণ সহ যেন তাদের নামের যোগ্যদের লিস্ট দেওয়া হয়। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে থাপ্পড়টা দিয়েছে এই রাজ্য সরকারের গালে, এসএসসির গালে, তারা কিন্তু রাজি হয়েছে এরপরে যোগ্যদের নামের তালিকা দিতে। আমরা জানি এসএসসির কাছে সকল তথ্য আছে। এটাকে জয় বলবো কিনা বুঝতে পারছি না, কারণ এখনও আমাদের যোগ্যদের প্রমাণ সহ আমরা নামের তালিকাটা এখনও পাইনি। কেন এতদিন দেয়নি সেটা আমাদের কাছে একটা প্রশ্ন। ওনারা কি চাইছিলেন? না দিয়ে কি পার পেয়ে যাওয়ার জন্য? আমাদের চাকরি জীবনে স্বস্তি হচ্ছে, আমাদের চাকরিটা কন্টিনিউশন করা। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরির যে বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই বাতিল ইতিমধ্যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে এই 16 জুলাইয়ের দিকে নজর থাকবে, কারণ 16 জুলাই আবারও এই মামলার রায় রয়েছে এবং সেই মামলার শুনানি রয়েছে। এবং এই বিষয়ে কি মতামত দিচ্ছে যারা চাকরি হারা হয়েছিলেন, যদিও তাদের চাকরি ইতিমধ্যে থাকছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। শুনে নেব তাদের মুখ থেকে। দিদি, কীভাবে দেখছেন বিষয়টি? দেখুন, 16 জুলাই অবধি স্থগিতাদেশ আছে। এটা একটা সাময়িক আমরা স্বস্তি পেলাম, একদমই পেলাম, কারণ প্রতিটা মুহূর্তে যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছি সেই 22শে এপ্রিল থেকে নিয়ে, তাতে করে একটু শান্তি পেলেও আমরা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন চাই, কারণ আমরা যোগ্য চাকরিহারা, তাই আমাদের পার্মানেন্ট সলিউশন দরকার। আমরা এর আগেও আমরা এই অনশনেই বসেছি এই উদ্দেশ্য নিয়ে যে রাজ্য সরকার, এসএসসি এবং পর্ষদের যে কারণে, তাদের দুর্নীতির কারণে আমরা আমাদের প্যানেল পুরো ক্যান্সেল করা হয়েছে, আমরা চাকরি হারিয়েছি, সেটা যেন না হয়। যারা যোগ্য তাদের যোগ্যতার প্রমাণ সহ যেন তাদের নামের যোগ্যদের লিস্ট দেওয়া হয়। এখনও আমাদের সেই একই দাবি থাকলো, তবে আমাদের এইটুকু একটা সামান্য জয় যে আমরা অনশন করছি, একদিকে করেছি, আরেক দিকে আমাদের রাস্তায় নেমেছি, আমাদেরই সাথীরা নেমেছে, বা আমরাও গত মাসের 25 তারিখে রাস্তায় নেমেছি। তাতে করে কিন্তু অবশ্যই করে, এবং তার সাথে এই আমাদের সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট যে থাপ্পড়টা দিয়েছে এই রাজ্য সরকারের গালে, এসএসসির গালে, তাতে তারা কিন্তু রাজি হয়েছে এরপরে যোগ্যদের নামের তালিকা দিতে। আমাদের দাবি থাকবে যেন নামের তালিকা প্রমাণ সহ দেওয়া হয়, যাতে আর সেই তালিকায় কোনো দিনও কারোর কোনো রকম প্রশ্নচিহ্ন না থাকে। দিদি, 6 দিন অনশন করেছেন, তারপরেই আজ অনশন ভঙ্গ করলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে। একদম তাই, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ এবং তার সাথে সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে আমাদের এসএসসি বা রাজ্য সরকার যে দিতে চেয়েছে, যারা অযোগ্যদের সংখ্যা একটা জানিয়েছে, কতগুলো সুপার নিউমেরারি পোস্টে ক্রিয়েট করা হয়েছিল জানিয়েছে, এই যে তথ্যগুলো দিয়েছে, এই যে আমাদের একটা ছোট্ট একটা, এটাকে জয় বলবো কিনা বুঝতে পারছি না, কারণ এখনও আমাদের যোগ্যদের প্রমাণ সহ আমরা নামের তালিকাটা এখনও পাইনি। সেটা আসলে পরে তো, আর আমরা যখন যেদিন সসম্মানে বিদ্যালয়ে ফিরে যেতে পারবো সেদিন মনে করবো আমাদের জয় হয়েছে। আচ্ছা দাদা, তোমার কাছে যাবো। এসএসসিকে ইতিমধ্যেই বলা হয়েছে যে বিভাজন করার জন্য, যদি সম্ভব হয় যোগ্য কারা অযোগ্য তা বিভাজন করা। কি মনে হচ্ছে, কতটা এসএসসি পাশে থাকবে? অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্ট এসএসসিকে নির্দেশ দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য এই বিভাজন করার জন্য। আমরা জানি এসএসসির কাছে সকল তথ্য আছে, ওনারা পারবেন, এটা সত্যিই পারবেন। এর আগেও তো হাইকোর্টে সিবিআই কারা অযোগ্য সেই নির্দেশ প্রকাশ করেছিল, সেই নির্দেশেই কারা অযোগ্য সেই লিস্টও এসএসসি ওদের ওয়েবসাইটে আপলোড করেছিল। সুতরাং ওদের কাছে তথ্য আছে, এই তথ্য না থাকাতে কোনো কারণ নয়। তাই সুতরাং এরা সহজে এটা পারবে। কেন এতদিন দেয়নি সেটা আমাদের কাছে একটা প্রশ্ন। ওনারা কি চাইছিলেন? না দিয়ে কি পার পেয়ে যাওয়ার জন্য? কিন্তু আজ সুপ্রিম কোর্টে বলেছেন যে হ্যাঁ আমরা দিয়ে দেবো। তাই আমরা আশা রাখি রাজ্য সরকারকে এবং এসএসসির কাছেও ওনারা যাতে তথ্য প্রমাণ সহ কারা যোগ্য। জুলাই পর্যন্ত তো চাকরি রয়েছে, চাকরির বহাল রয়েছে আপনাদের, এবং 16 জুলাইয়ের পর রয়েছে আপনাদের শুনানি রয়েছে। কি কেমন লাগছে বিষয়টি শুনে? দেখুন, আমাদের 16 জুলাই পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট চাকরি বাতিলে দিয়েছিল নির্দেশ, তার উপর স্থগিত দিয়েছে, কিন্তু আমরা 16 জুলাই পর্যন্ত আপাতত স্বস্তি পেয়েছি। কিন্তু সেই স্বস্তি চাকরি জীবনের স্বস্তি নয়। আমাদের চাকরি জীবনের স্বস্তি হচ্ছে আমাদের চাকরিটা কন্টিনিউশন করা, অর্থাৎ 60 বছর বয়স পর্যন্ত আমাদের চাকরি করার সময় সেই পর্যন্ত কন্টিনিউশন, অর্থাৎ আমাদের যোগ্যতার ভিত্তিতে যারা যা পেয়েছিলাম সেই
তো প্রমাণ তথ্য সহ আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি সকলকে আবার সেই কাজে পুনর্বহাল করার জন্য আমরা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আশা রাখব। এতক্ষণ শুনে নিলাম চাকরি যারা হারা হয়েছিলেন তাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এতক্ষণ যে রায় দিয়েছিল এবং সেই রায়ের পর কি বলছেন তারা রায়ের জন্য কতটা বললে তাদের মুখ থেকে শোনা গেল যে সামান্যখানি তারা স্বস্তি মিলেছে, কিন্তু তারা ইতিমধ্যেই চাইছেন একটা পুরোপুরিভাবে যদি সিদ্ধান্ত কিছু পায় বা 16 তারিখের জন্য এখনো পর্যন্ত কিন্তু জিয়ে থাকলো যে কোন দিকে রায় যাবে তার জন্য কিছুটা হলেও স্বস্তি কিছুটা হলেও খুশির মুখ বা হাসির মুখ দেখেছে চাকরি প্রার্থীরা। আপনাদেরকে সরাসরি শোনালাম চাকরি হারারা কি বললেন। তাদের চাকরি কিন্তু এখনো বহাল রয়েছে, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাদের চাকরি ইতিমধ্যে বহাল রয়েছে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম শোভন, আমার সঙ্গে ক্যামেরায় ছিল সুস্মিতা, বাংলা হাত।